হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। দুপুরবেলা তোমাদের দাদাভাই খেয়েছিল একটু কফি আর মাম্মাম সেই কাপটা নিয়ে চেটে চেটে খাচ্ছে। তারপরে মাম্মামের সাথে যেহেতু আমি একটু ঘুমিয়েছিলাম, ওই জন্য মাম্মামেরও স্নান করানো হয়নি আর আমারও করা হয়নি। তো ভাবলাম স্নান টান করতে যাওয়ার আগে আগে সবজি টবজিগুলো গুছিয়ে টুচিয়ে যায়, তাহলে স্নান টান করে দেরি হলে রান্না করতে তাড়াহুড়ো করে হয়ে যাবে। তো চলো এবার সবজি টবজিগুলো কেটে টেটে গুছিয়ে রেখে দিই। এদিকে আমাদের সেই কুমড়ো শাকটা কালকে তুলেছিলাম, সেই কুমড়ো শাকটাতে আলুটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ভাবছি। তো সেগুলোকে সুন্দর করে কেটে টেটে গুছিয়ে টুচিয়ে রেখে দেবো। এই তো আমার শাক কাটা কমপ্লিট। এবার আলু টালু কেটে সুন্দর করে শাকের মধ্যে ধুয়ে টুয়ে রেখে দেবো আর করবো পেঁয়াজকলি ভাজা। তো পেঁয়াজকলিগুলোকে এবার সুন্দর করে কেটে নেব। পেঁয়াজকলিগুলো না একটু ছোট বড় ছিল, ওই জন্য আমি এক সাইজ করে ধরে নিয়ে ছোট ছোট করে কাটছিলাম। এতে কী হবে বলো তো, সাইজগুলো একটু ছোট বড় হবে না। তো চলো সুন্দরভাবে পেঁয়াজকলিগুলোকে কেটে নিয়ে তারপরে আমি সব ধুয়ে টুয়ে মাম্মামকে যাবো স্নান করাতে। তো চলো একে একে সমস্ত পেঁয়াজকলি আমার এই যে কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি মাম্মামকে নিয়ে সোজা স্নান টান করিয়ে ঘরে। ঘরে এসে যে মাম্মামকে আমি কিছুতেই ক্রিম মাখাতে পারছি না। আমি চেষ্টা করছি মাম্মামকে ক্রিম মাখানোর, কিন্তু আজকে কিছুতেই মাখতে চাইছে না ক্রিমটা। তো যা হোক করে মুখে ক্রিমটা মাখিয়ে দিলাম। এবার পরাবো টিপ। এবার দেখেছো মাম্মাম ওই পর্দার আড়ালে গিয়ে লুকাচ্ছে, আমাকে বলছে মাম্মাম খোঁজো। তো চলো ওকে হাতটা ধরে টেনে নিয়ে এসে এখানে বসালাম এই ক্রিমটা দিয়ে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এদিকে মাসিমণিরা তোমাকে দেখছে। তো ও ওদিকে তাকিয়েছিল একবার, ও ভেবেছে সত্যি সত্যি। তো চলো মাম্মাকে যে টিপ টিপ পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাম্মামকে নিচে খেলা করতে দিয়ে আমি যাবো স্নান করতে। তো চলো আমি এই যে সোজা চলে এসেছি স্নান টান কমপ্লিট করে। এবার চুল টুল বেঁধে নিয়ে সুন্দর করে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাব পুজো করতে। তো চলো চুল টুল সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার মুখে একটু ক্রিম ট্রিম মেখে সিঁদুর টিঁদুর ভরে নিয়ে এবার যাবো পুজো টুজো কমপ্লিট করতে। তো আমার গাছে না অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, ফুল দিয়ে পুজো করতে খুব ভালোই লাগছে ঠাকুর ঘরে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে আজকে, নীলকণ্ঠ ফুল অনেকগুলো ফুটেছিল, তো সবই তুলে নিয়ে এসেছি। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি মাম্মামকে কোলে করে রান্না করতে। এদিকে তোমাদের দাদা ভাই, যেহেতু আমাদের ঘরে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, ওখানে একটু থাকতে হচ্ছে। তো তোমাদের দাদাভাই রয়েছে ছাদের পরে, আর আমি মাম্মামকে নিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেল আজকে রান্নাবান্না করতে। এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি অনেকটা আগেই ভাত বসিয়ে দিয়ে বাকি কাজকর্ম করছিলাম, এই জন্য ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো মাছ টাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওইদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে এই যে পেঁয়াজ কলিটা ভেজে নেবো, তাহলে দুদিকে দুটো বসালে তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো ওদিকে পেঁয়াজ কলিটা ভাজতে দিয়ে এবার এইদিকে তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। এই জন্য মাম্মামকে একটু নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে কড়াইতে একটু তেল দিয়ে এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি শাকটা বসিয়ে দেবো। যে শাকটা বসিয়ে দিয়েছি, এবার এতে একটু নুন দিয়ে শাকটা ঢেকে দেবো, তাতে কী হবে শাকটা নরম হয়ে যাবে আর কড়াইতে নাড়াতে চাড়াতেও সুবিধা হবে। এই যে মাম্মা আবার কোলে চলে এসছে, মাম্মামকে নিয়ে এবার একটু বাকি কাজকর্ম করলাম। বাকি কাজকর্ম কমপ্লিট করে এবার রান্নাঘরে অনেক থালাবাটি জমে গেছে। আমি না রান্নাঘরে আসলে বুঝতেই পারি না এত থালাবাটি কীভাবে আমার খরচ হয়ে যায়। যখন আমি মাজতে আসি তখন ভাবলাম এ বাবা, আমি এত থালাবাটি নোংরা করে ফেলেছি, তো কী করা যাবে, থালাবাটি যখন নোংরা করেছি আমাকেই মাজতে হবে। তো চলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে মেজে টেজে নিয়েছি। মাজতে মাজতে এবার এদিকে পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে। ওটার গ্যাস অফ করে পেঁয়াজ কলিটা নামিয়ে এবার আমি থালাবাটিগুলোকে সুন্দরভাবে সব ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দেবো। প্রচুর থালাবাটি যেহেতু, এদিকে রান্নাবান্না কমপ্লিট করছি আর থালাবাটিগুলোকে ধুয়ে টুয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এতে কী হবে, থালাবাটিও আমার ধোয়া হয়ে যাবে, রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমার থালাবাটিগুলো এক এক করে আমি সব ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিলাম। এদিকে বসাতে হবে মামামের জন্য খাবার। এদিকে আমি প্রেসারে বসিয়ে দেবো খাবার মামামের জন্য। আজকে ভেবেছি চাল ডাল দিয়ে খিচুড়ি করে দেবো, শুধু কোনো সবজি দেবো না। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবার চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এর মধ্যে দেবো একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার সিটি মারতে বসিয়ে দেবো প্রেসার কুকারে। তো চলো এই যে দিয়ে দিলাম হলুদ, এই মানে নুন সরি, এবার দিয়ে দেবো হলুদ। তো চলো এবার প্রেসারেরটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিই। ঢাকনাটা এবার দিয়ে দেবো। তো চলো এই যে ঢাকনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি মাম্মামের কাছে। এখানে দেখি মাম্মামের দুটো দিদিভাই এসছে পাশের বাড়ি থেকে, ওদের সাথে খেলা করছে। মাম্মাম না চুলে হাত দিলে খুব রেগে যায়, ওই জন্য দিদিভাই চুলে হাত দিয়েছেন, মাম্মাম রেগে গেছে। আর ওর বড় দিদিভাইটা ভয়তে দরজার পিছনে লুকিয়ে পড়েছে। তো চলো এবার চলে এসেছি মাম্মামকে খাওয়াতে। মাম্মামকে খাইয়ে টেয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি বিকালবেলা করে ছাদে। দেখতেই পাচ্ছ ফুল গাছগুলোর জন্য ছাদটা কি সুন্দর দেখা যাচ্ছে। এরকম ছাদের পরে এসে না এরকম রঙ বেরঙের ফুল দেখতে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর লাগছে দৃশ্যটা। আর ওইদিকে পুরো মাঠ সবুজ হয়ে রয়েছে, আর রাস্তা দিয়ে অনেক বিভিন্ন ধরনের লোকজন আসা যাওয়া করছে। আর কত সুন্দর পাখির ডাক, আমার খুব ভালো লাগছে। বিভিন্ন রকমের ফুল, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। তো চলো তোমাদের সাথে একটু চারিপাশটা শেয়ার করছি আমাদের বাড়ি। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির আশেপাশে কত সুন্দর গাছপালা, খুব ভালো লাগে বিকালবেলা করে এসে এরকম দাঁড়িয়ে থাকতে। আর এদিকে তোমাদের দাদাভাই ইট পরিষ্কার করছে।
কালকে যেহেতু কাজের জন্য লাগবে, তো ওদিকেও পরিষ্কার করতে থাকে। আর আমি আর মাম্মাম একটু ছাদে এরকম প্রকৃতি দেখে বেড়াই। খুব সুন্দর লাগে এরকম দেখতে। তারপরে এই যে বিকালবেলা করে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু যেখানে ওদের বাড়ির পাশে কুল গাছ, তো সেখান থেকে একটু তারপরে এই যে চলে এসেছি বাজারে রাত্রিবেলা করে। তো আমি আর মাম্মাম এই যে বেরিয়েছিলাম খাবার কিনতে। তোমাদের দাদাভাই বাড়ি কাজকর্ম করছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।